আসসালামু আলাইকুম। কে? আমি আমরা রংপুরের মানুষ বলেই আমরা মফিজ, আমরা বোকা এসব ভাবছেন তো? আমরা মফিজ। আমরা রংপুরের মানুষ, আমরা মফিজ, আমরা বোকা। তো আপনারা যেটাই বলুন না কেন, আপনারা ৫ই আগস্টের পর যেসব অন্যায় করছেন, যেসব জায়গায় চাঁদাবাজি করছেন, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করছেন, এসবের বিরুদ্ধে আমরা রংপুরের মানুষ লড়ছি। হ্যাঁ, রংপুরের ৬টা আসন ৬টায় জামাত ইসলামী পেয়েছে আলহামদুলিল্লাহ। রংপুরের মানুষ চেয়েছিল যে দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দখলদারির বিরুদ্ধে, এসব বিরুদ্ধে লড়াই করেছে বিধায় আপনারা রংপুরের মানুষকে বলছেন মফিজ, রংপুরের মানুষকে বলছেন বোকা। হ্যাঁ, আচ্ছা, রংপুরের মানুষ যদি মফিজে হয়, রংপুরের মানুষকে যদি আপনারা বোকাই বলেন, তাহলে আমরা বোকা, আমরা মফিজ। আর হ্যাঁ, একটা কথা বলতেছেন না যে আমাদের রংপুর আর উন্নয়ন হবে না, আমাদের রংপুর, আমরা মফিজবাসী অবহেলিত থেকে থেকে যাব। এই রংপুরে ছয়টা মন্ত্রী বা এমপি, হ্যাঁ, যে ৬টা আসনে বিজয়ী হয়েছে, তারা কি উন্নয়ন করবে না? সরকার কি তাদেরকে কোনো সাপোর্ট করবে না? আচ্ছা, সরকার যদি সাপোর্ট নাই করে, হ্যাঁ, তাহলে এই সরকারকে আনছেন কেন আপনারা? দেখেন, প্রতিদ্বন্দ্বী থাকবে, হার-জিত থাকবে। এখানে আপনাদের সরকার যে জিয়াউর রহমান যে হারছে, তারা যদি রংপুরে উন্নয়ন না করে, তাহলে এমন সরকারকে আনছেন কেন আপনারা? দেখুন, আগের সময় নেই, আগের দিন নেই। হ্যাঁ, এখানে কিছু নিয়ম চেঞ্জ হয়ে গেছে। ৭১-এর যে সংবিধান, সেটাও আছে। তার মধ্যে নতুন করে কিছু যুক্ত হয়ে গেছে। তো উন্নয়ন সবখানেই হবে। আমাদের রংপুরে যে আ জামাত এমপি থাকবে, তারা যে উন্নয়ন করতে পারবে না, এমনটা নয়। আমরা আশা করি সবাই মিলেমিশে দেশের জন্য, দেশের মানুষের জন্য একসঙ্গে কাজ করব, দেশের উন্নয়নের জন্য কাজ করব। আর আপনাদের বলছি, আপনারা মানুষকে কটাক্ষ করবেন না। এখানে হার-জিত থাকে। আমাদের মফিজ বলেন, আমাদের কোনো দুঃখ নেই। আমরা রংপুরের মানুষ, মফিজ সারা জীবনই থাকব, যেমনই হোক না কেন। ১৯৭১ সালে, হ্যাঁ, যে সরকার যে মারা গেছেন, ১ম শহীদ হয়েছেন হচ্ছে রংপুর থেকেই। সেখান থেকে ১৯৭১ সালে শহীদ হয়েছেন রংপুর জেলা থেকে। তো ২০২৪ সালে যে স্বাধীন হয়েছে, সেখানেও রংপুর থেকেও মারা গেছেন আবু সাঈদ। তো রংপুরের মানুষ এ কারণে হয়তো মফিজ। আর যেভাবে আমরা সুশীল সমাজ, রংপুরের সুশীল মানুষ যেভাবে চিন্তা করেছি, সারা বাংলাদেশের মানুষ যদি চিন্তা করত, হয়তো আরও ভালো কিছু হতে পারত। তো যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে ভালোই হয়েছে। রংপুরের মানুষকে নিয়ে যেভাবে কটাক্ষ করে কথা বলছেন, আপনি তো নিজে রংপুরের মানুষ। আপনি সুশীল সমাজে বসবাস করে সুশীল মানুষ হওয়ার চেষ্টা করেন, সুশীল সমাজে বসবাস করার চেষ্টা করেন। হ্যাঁ, আপনি মানুষকে সম্মান করলে আপনি নিজেও সম্মানিত হবেন। এটা আপনি ভালোভাবেই জানেন। তো আসুন সবাই মিলেমিশে একই সমাজে, একই জায়গায় বসবাস করছি। সবাই সবাইকে সম্মান করি। নিজে সম্মানিত হই, আর দোয়া করেন রংপুরের মানুষের জন্য। আসসালামু আলাইকুম।